প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা এই ভিডিওটিতে তোমাদের জন্য দশম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 4-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই অধ্যায় থেকে প্রশ্নমান 8-এর রচনাভিত্তিক প্রশ্ন বিগত বছরে বিভিন্ন সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকে দেখা যায়নি, তাই এই অধ্যায় থেকে প্রশ্নমান 2, 4 আমাদের দেওয়া প্রশ্নগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমেটিভ, টেস্ট, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? মহাফেজখানা কি? ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। এটি 4 আর 2 দুইভাবে আসতে পারে। এর পরের প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি? নতুন সামাজিক ইতিহাস কি? পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। দুটি পরিবেশ আন্দোলনের নাম ও নেতার নাম লেখো। সামরিক ও শিল্প চর্চায় ইতিহাসের গুরুত্ব লেখো। নারীর ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব ও অবদান লেখো। 70 বৎসর জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতা থেকে কি জানা যায় বা এর গুরুত্ব লেখো। এটি 2 এবং 4 দুইভাবে আসতে পারে। ব্রিটিশ সরকার সোমপ্রকাশ বন্ধ করে দিয়েছিল কেন? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা লেখো। এখানে সংবাদপত্র বলতে সোমপ্রকাশ ও বঙ্গদর্শনকেই বলা হয়েছে। সোমপ্রকাশ ও বঙ্গদর্শন পত্রিকায় কি কি প্রকাশিত হতো? জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিল তার গুরুত্ব কি? এই প্রশ্নটি একটু অন্যভাবেও দিতে পারে, যেমন লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ইতিহাসের উপাদান রূপে এর গুরুত্ব লেখো। আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব লেখো। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি? বামাবোধিনী ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। সরকারি নথিপত্র কি? আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্ব কি? কবে কাকে হারিয়ে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে? এই প্রশ্নটি একটু অন্যভাবেও দিতে পারে, যেমন খেলার ইতিহাসে 1911 সাল বিখ্যাত কেন? স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? আধুনিক ভারতের ইতিহাস রচনায় প্রধান উপাদানগুলি কি কি? ইতিহাস কি? ইতিহাস তত্ত্ব কি? ঢাকাই খাবার কি? শিল্পচর্চার ইতিহাস কি? চলচ্চিত্রের ইতিহাস কি? শহরের ইতিহাস কি? ভারতে রেল ব্যবস্থা ও টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন কিভাবে হয়? যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস কি? তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রশ্নমান 2-এর অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 4-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। এখানে তোমাদের প্রশ্নমান 4-এর যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো অতি গুরুত্বপূর্ণ, একটিও বাদ দেওয়া যাবে না। সো প্রতিটি প্রশ্ন ভালো করে দেখে নাও। প্রথমেই আমরা বৈশিষ্ট্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করব, যেমন নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? পরিবেশের ইতিহাস এর গুরুত্ব, এটি টিকা হিসাবেও আসতে পারে। নারীর ইতিহাস চর্চার গুরুত্ব এবং বৈশিষ্ট্য আলোচনা করো। দৃশ্যশিল্পের ইতিহাস চর্চার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো এবং খেলার ইতিহাস চর্চার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকের ভারতের ইতিহাসের কি কি উপাদান পাই? বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো।
ইতিহাসের উপাদান হিসাবে ঝরা পাতার গুরুত্ব লেখো। চলচ্চিত্র শিল্পে শিক্ষাক্ষেত্রের বৈচিত্র্য কী? আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে কী বোঝো? এই বৈচিত্র্যের নানা দিক সম্পর্কে লেখো। ইতিহাস জানার উপাদানরূপে সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ? এর সাথে আত্মজীবনী ও স্মৃতিকথা কতটা গুরুত্বপূর্ণ তা লেখো। সো এই ছিল তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রশ্নমান 2 ও প্রশ্নমান 4-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যা তোমাদের বিভিন্ন সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।